আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে নারায়ণগঞ্জের বিএনপির সাবেক এক নেতাকে মারধরের পর বিবস্ত্র ও হেনস্থা করা হয়েছে। দুপুরে বন্দর উপজেলার মদনপুর এলাকায় হরিপুর পাওয়ার প্ল্যান্টের সামনে এই ঘটনাটি ঘটে। ভুক্তভোগী আতাউর রহমান মুকুল নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান। তার দাবি, সরকারি একটি টেন্ডার জমাকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটিয়েছে প্রতিপক্ষ। আরও জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিওতে দেখা যায় কয়েকজন ব্যক্তি নারায়ণগঞ্জের বিএনপির সাবেক নেতা আতাউর রহমান মুকুলকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে অকথ্য ভাষায় গালাগালি করছেন। এর ঠিক কয়েক মিনিটের মাথায় তার পাঞ্জাবি প্যান্ট খুলে তাকে বিবস্ত্র করা হয়। তখন তার পরনে ঝুলন্ত ছেঁড়া কাপড়ের অংশ ধরে এক ব্যক্তি টেনে হিঁচড়ে কোথাও নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এ সময় কয়েকজন পুলিশ সদস্য তাকে উদ্ধার করে নিয়ে যাওয়ার চেষ্টাও করে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। জানা যায় 29 জুন দুপুরে বন্দর উপজেলার মদনপুর এলাকায় হরিপুর পাওয়ার প্ল্যান্টের সামনে এমন নেককারজনক হামলা ও হেনস্থার শিকার হন বিএনপির সাবেক নেতা। মুকুলের অভিযোগ, সোনারগাঁও উপজেলা বিএনপির সহসভাপতি বজলুর রহমান ওরফে ডনের নেতৃত্বে তার উপর অতর্কিত হামলা ও হেনস্থার ঘটনা ঘটিয়েছে সন্ত্রাসীরা। এই বজলুর গ্রুপ আইসা আমাকে অকথ্য ভাষায় গালাগালি তো করছে, মারধর করছে, আমার পা ফাটায় ভেঙে ফেলছে, বিভিন্ন জায়গায় শরীরের তারাই করছে, আমার পাঞ্জাবি পায়জামা সমস্ত কিছু খুলে ফেলেছে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার দাবি করে আতাউর রহমান মুকুল বলেন, ঘটনার দিন মদনপুরে হরিপুর বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক নিয়োগের বিষয়ে টেন্ডার দাখিলের শিডিউল ছিল, সে কারণে তিনি সেখানে যান। আমি হরিপুরে গিয়েছি, আমি দেওয়ান নামে একটা কাজ পেয়েছি, সরকারের কাজ, বিদ্যুতের কাজ, এটা সরকারের গুরুত্বপূর্ণ জায়গা এটা, তাই সেই হিসাবে এটা আমি গিয়েছি আজকে ওয়ার্কার সই করার জন্য। অভিযোগের বিষয়ে জানতে চাইলে সোনারগাঁও উপজেলা বিএনপির সহসভাপতি বজলুর রহমান বলেন, 27 নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ পন্থী আলাউদ্দিন একটি ঠিকাদারি নিয়েছে। মুকুল তার পক্ষ নিয়ে কাজ করতে আসেন, এতে স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে তাকে হেনস্থা করেছে। তিনি এ বিষয়ে আর কিছুই জানেন না। নারায়ণগঞ্জে বিএনপির সাবেক নেতা আতাউর রহমান মুকুলকে মারধর ও হেনস্থার বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী। তিনি বলেন, বিদ্যুৎ কেন্দ্রের একটি কাজ নিয়ে দুই পক্ষের বিরোধ থেকে এই ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাবেক এই বিএনপি নেতাকে উদ্ধার করেছে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও নিশ্চিত করেন পুলিশের এই কর্মকর্তা। তিনি আরও বলেন, ভুক্তভোগী হাসপাতাল থেকে ফিরে থানায় মামলা করবেন বলে জানিয়েছেন। হেনস্থার শিকার আতাউর রহমান মুকুল বন্দর উপজেলা বিএনপির সাবেক সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।